হ্যাঁ দেখি ওইদিকেও যায়, দোকানে তো দেখা হয়, তাদের সাথে কথা বলি। শঙ্খ চক্র ধরম বিষ্ণু শিওরি শিওরি মাধব মাধবাচি মাধবী মাধবায় নম ওম কমলাসনায় নম আসন বন্ধু সুমলাসনায় নম দেবতা পূজা পূর্বক যথা সমর্থকাদি পূজা কর্মণি ঋদ্ধি বন্ধু সুধাত সত্যে সূর্য সূর্য কাল ভবত শ্রী বিষ্ণু বিষ্ণু তা শুদ্ধ জ্যেষ্ঠ শ্রদ্ধা জগত সে আরশি চক্রবর্তী শুভফল প্রীতি কামনার্থ চন্দন ভান্ডারী দাস জগত শ্রী চন্দন ভান্ডারী রাহুল ঘোষাল। মায়ের নাম শ্যামারূপা হলো কেন, তার কারণ সেটা লক্ষণ সেনের প্রতিষ্ঠিত, আজ থেকে 1000 বছর আগে। লক্ষণ সেন যখন গৌড় থেকে পালিয়ে এসে, মানে বক্তিয়ার খলজি যখন ওকে আক্রমণ করেছিল, গৌড় থেকে পালিয়ে এসে এখানে আত্মগোপন করেছিল। সেই সময় এখানে কাপালিক ছিল, কাপালিক গোপনে নরবলিদান দিয়ে মায়ের সাধনা করে চলেছিল। এবার ও দেখলো যে লক্ষণ সেন যখন এখানে আত্মগোপন করেছে, তাহলে ওর স্বর্ণপন্ন না হলে আমার কাজে বাধা পড়বে। তখন উনি লক্ষণ সেনকে এই মন্দির প্রতিষ্ঠা করতে বললেন নরবলিদান দিয়ে। এবার যেদিনে ওই কাজটা করতে যাবে, মন্দির প্রতিষ্ঠা করতে এবং নরবলিদান দিয়ে, সেদিনে কবি জয়দেব এলেন মন্দির পরিদর্শন করতে। এসে উনি নানা রকম প্রশ্ন করলেন যে এখানে নরবলিদান কেন দিচ্ছেন, কে বলেছে, যে মা বলেছে, তাহলে মাকে দেখান। এবার মাকে দেখাতেও পারেনি কাপালি। তখন কবি জয়দেব যেহেতু কৃষ্ণভক্ত কবি, উনি এই মূর্তির মধ্যে কৃষ্ণ রূপ দর্শন করেছিলেন, যার জন্যে নামকরণ হয়ে গেল শ্যামরূপা। আর যেটা বলছেন যে এখানকার পুজো কত বছর